নমস্কার বন্ধুরা, মানসী দাস রয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে আজকের ভিডিওটা করছি, অ্যাকচুয়ালি বর্ষা এসে গেছে আর আমাদের এই সময় মাঠে চাষের কাজটাই শুরু হয়। আর এখন আমরা যেহেতু বছরে দুটো চাষ করি, একটা মাঠেই ধান চাষটাই করি, বেশিরভাগ অন্য সবজিও করি, কিন্তু ধান চাষ করার পরে মাঠের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে এখন আমরা যদি গাড়ি বা টিলার দিয়ে নাঙলটা দিই বা মাটিটাকে কুচো করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যায় পড়তে হচ্ছে একটা চাষি বা খামারি। কেননা একটা চাষির ক্ষেত্রে কি হয়, 1 বিঘে জমিতে একটা টিলারে ঘন্টা দেখা যাচ্ছে 450 বা 400 টাকা ঘন্টায় না একটা টিলার। এই টিলারটা কি করে, মাটিটা যখন বর্ষাকালে করে, এবার কিন্তু যখন ঘাসটা বেশি থাকে তখন কিন্তু আমাদের দেরি হলে কি হয়, তখন দেখা যেখানে 1 বিঘে জমিতে 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট বা 1 ঘন্টা লাগে, সেখানে দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে। কারণ নাকি ঘাসের জন্য। এক্ষেত্রে আমাদের সত্যি খুব সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাম অঞ্চলে, কিন্তু আমরা নিরুপায়, আমাদের করতেই হবে, এছাড়া কোনো কাজ নেই, কিছু করারও নেই। এবার এই মাঠে জল জমে গেছে, ঘাস প্রচুর পরিমাণে হয়ে গেছে, যেহেতু খোড়োতে চাষ করা হয়েছে, খোড়োর সেই ঘাসটা চাষ করার পরে আবার ঘাসটা প্রচুর পরিমাণে হয়ে গেছে। আর টিলার যখন আমরা লাগাচ্ছি তখন বারবার পরিষ্কার করতে হচ্ছে, ছাড়াতে হচ্ছে, সময়টাও চলে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এত পরিমাণে আগাছা জন্মে গেছে খোড়োর চাষের পরে, মানে ধারণা করার বাইরে। লাস্ট পর্যন্ত আমাদের এরকম সিস্টেম করতে হবে, খোড়ো চাষের পরেই আমাদের লাস্টে স্প্রে করতে হবে যাতে ঘাসগুলোকে মারা হয়, নইলে নেক্সট টাইম আমরা কিছু করতেই পারবো না চাষবাস। কেননা যদি একটা জমিতে আমরা যদি 3 ঘন্টা 4 ঘন্টা লাগিয়ে দিই, তাহলে তো আমাদের লস, ধান বিক্রি করে ক টাকা পাবো। যাই হোক, আজকে ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমরা কীভাবে চাষবাসের ক্ষেত্রে আমাদের কত টাকা খরচা হয়ে যাচ্ছে শুধু এই টিলারের উপর ডিপেন্ড করে। এদিকে দেখছি আমার ভাই আর ওদিকে কাকা দাঁড়িয়ে আছে, টিলারটা চষছে আর বারবার পরিষ্কার একটা করে পাক মারছে, টিলারে আগাছাগুলো ভর্তি হয়ে যাচ্ছে, টিলার চলছে না, মাটি করতে পারছে না, সেইগুলো আবার কাস্তে দিয়ে সেগুলো পরিষ্কার করা হচ্ছে, তারপর আবার পুনরায় টিলারটাকে চালানো হচ্ছে, মানে এরকমভাবে চলছে। তাহলে ভাবুন কত পরিশ্রম করে একটা চাষি তার ফসলটা ফলাচ্ছে, কত টাকা ব্যয় করে সেই ফসলটাকে ইনকাম মানে তৈরি করার পরে বিক্রি করে 2 পয়সা লাভ করছে। এই হচ্ছে ব্যাপার, সত্যি খুবই কষ্টদায়ক। বা একটা করে পাক মারছে পরিষ্কার করতে, একটা করে পাক মারছে পরিষ্কার করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তাই ভাই আর কাকা মোটামুটি কন্টিনিউ করতে আছে। আর এই যে ঘাসগুলো জড়িয়ে যাচ্ছে, যার জন্য মাটিটা ভালো হচ্ছে না। আর প্রত্যেকবার টিলার দাঁড় করা, এটা তো যেহেতু ঘন্টায় চলে, সেহেতু বারবার দাঁড় করাতে হচ্ছে পরিষ্কার করার জন্য, এইভাবেই চলছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই গ্রাম অঞ্চলে, এই টিলার ট্রাক্টরের উপর ডিপেন্ড করে। কারণ আমরা যে টাইমটা চাই, হয়তো টিলার বা ট্রাক্টর যে এই টাইমটা আমরা চষবো, সেই টাইমটা কিন্তু পাই না। কারণ যার টিলার বা ট্রাক্টর সে যদি স্বেচ্ছায় আসে, তাকে বলার পরে তবেই কিন্তু আমরা পাই, নইলে দেখা যাচ্ছে আমরা যে টাইমে চাই ডাকলাম, দেখা যাচ্ছে আমি ডাকলাম 5 দিন আগে, সে আসছে 7 দিন পর, কারণ কিছু করার নেই। আর প্রত্যেকের ব্যক্তিগত টিলার কেনাও সম্ভব নয়। এইভাবে গ্রাম অঞ্চলে চলছে, এটাই হচ্ছে আমাদের সমস্যার দিক একটা। আর সত্য বলতে কি, এখানে টিলার বা ট্রাক্টরের খরচাটাও বেশি পরিমাণে খরচা হয় আমাদের চাষবাসের ক্ষেত্রে। কিছু করার নেই, করতেই হবে, এইভাবে চাষবাসও করতে হবে। আর জমি জায়গার ক্ষেত্রে চাষিদের ক্ষেত্রে কি হয়, যদি সঠিক আয়টা না পায়, ফসলের দামটা না পায়, তাহলে কিন্তু কি হয়, অনেক সময় তার লসের সম্মুখীন হতে হয়। সত্যি এটা একটা কষ্টদায়ক দিক, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে, যে অ্যাকচুয়ালি কতটা পরিশ্রম করতে হয় একটা চাষিকে, একটা ধান চাষ বা একটা ফসল চাষ করতে গেলে। সেই জমি রেডি করে তারপর তাকে বীজ রোপণ করার পরে সেইটাকে ট্রিটমেন্ট করার পরে ফল দেওয়া। এবার আপনারা বলবেন তার জন্য তো অনেক টাকা পায়, কিন্তু আপনারা হিসেব করে দেখবেন তো, একটা চাষি যদি নিজের খরচটা ধরে রাখে, যে সে যতটা পরিমাণে সেই বাগানের প্রতি খাটছে, সেই হিসাব যদি করে দেখে, একটা রোজের দাম ধরে, তাহলে দেখবেন সেই হিসাব ধরলে লসই হয়, লাভ নয়। তাহলে সে খাটছে বলেই তবে দুটো প্রফিটের মুখ দেখতে হবে। যদি সবটা লোক দিয়ে করায়, তাহলে প্রফিটের মুখ তুমি অ্যাকচুয়ালি দেখতে পাবে না। আমার কাকা এপাশের ঘাসগুলোকে আগে স্প্রে করেছিল বলে এটা পুড়ে গেছে, যার জন্য এটাই কম কষ্ট হবে, কিন্তু ওইগুলো করেনি, তাই ওটা বেশি কষ্ট হচ্ছে এবং খরচাটাও বেশি হবে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন এবং অবশ্যই পাশে থাকবেন। এখন ভিডিওটা দেখছে সুন্দরবন গোসবার দিক থেকে।